নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা 2024 সালে নবম শ্রেণীর প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা দেবে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয়ে মডেল নম্বর 9। এই মডেল নম্বর 9-এর যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের তোমাদের সমাধান করে দেখাবো। আর আগের ভিডিওতে তোমাদের 1 থেকে 8 নম্বর মডেল সেটগুলো আমরা আগেই সমাধান করে দিয়েছি। তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথম প্রশ্ন কি আছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন আছে, বিপ্লব পূর্ব ফ্রান্সকে ভ্রান্ত অর্থনৈতিক জাদুঘর বলেছেন কে? এটা উত্তর হবে অপশন সি, অ্যাডাম স্মিথ। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের, ভারতের যে শাসন জেকোবিন ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন সেটা উত্তর হবে অপশন এ, টিপু সুলতান। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের, বাস্তিল দুর্গের পতন ঘটে, এটা উত্তর হবে অপশন এ, 1789 খ্রিস্টাব্দে 14 জুলাই। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের কি আছে, সামাজিক চুক্তি গ্রন্থটির রচয়িতাকে? এটা উত্তর হবে অপশন সি, রুশো। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের, পাদুয়ার ঘোষণা জারি করেন? এটা উত্তর হবে অস্ট্রিয়ার সম্রাট। চলো পরবর্তী প্রশ্ন দেখো, কোড নেপোলিয়ন মোট আইনবিধি ছিল কটি? এটা উত্তর হবে 2287টি। পরের প্রশ্ন দেখো কি আছে, নেপোলিয়নের মৃত্যু হয় কোথায়? এটা উত্তর হবে, এই প্রশ্নের উত্তরটা হবে অপশন সি, সেন্ট হেলেনা দ্বীপে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, নেপোলিয়ন বিরোধী জুনটা গঠিত যে দেশ সেটা হলো উত্তর অপশন এ হবে, ফ্রান্স, স্পেনে হবে। পরেরটা দেখো কি আছে, গ্র্যান্ড ডাচি অফ ওয়ারস গঠন করেন? এটা উত্তর হবে অপশন এ, নেপোলিয়ন। পরের প্রশ্ন দেখো কি আছে, কোসাক গেরিলা বাহিনী হলো? এটা উত্তর হবে অপশন এ, রাশিয়ার বাহিনী। তাহলে এমসিকিউগুলো সমাধান করে দিয়েছি, এবার 2 নম্বরগুলো সমাধান করে দেখাবো। চলো পরবর্তী প্রশ্ন দেখবো 2-1 থেকে, অ্যাসাইনেট কি? এই প্রশ্নের উত্তরটা তোমাদের মডেল 7-এ দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। তো আমি ছোট্ট করে একটু বলে দিচ্ছি, এটাও অ্যাসাইনেট হলো ফ্রান্সে প্রচলিত এক ধরনের কাগজের নোট। আমি ছোট করে একটু বলে দিলাম। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, কোন চুক্তির দ্বারা যাজকরা রাষ্ট্রকে স্বেচ্ছাধীন কর দিত? এটা উত্তর হবে কন্ট্রাক্ট অফ পেইসি। আচ্ছা আমি এখানটায় ছোট্ট করে লিখে দিচ্ছি। সরি বানানটা একটু ভুলে গেল, কন্ট্রাক্ট অফ পেইসি, পেইসি। তাহলে উত্তরটা কি হবে, কন্ট্রাক্ট অফ পেইসি। হ্যাঁ, চলো পরের প্রশ্ন দেখো কি আছে, টাইথ কি? তোমরা লিখবে ফ্রান্সের ধর্মকর। ফ্রান্সের ধর্মকর। পরবর্তী প্রশ্ন দেখো, দ্বিতীয় জাস্টিয়ান কাকে বলা হয়? খুবই একটি গুরুত্বপূর্ণ, এটা উত্তর হবে নেপোলিয়ন বোনাপার্টকে। নেপোলিয়ন বোনাপার্টকে। আশা করি তোমরা উত্তরটা দেখে নিয়েছো। চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব কি আছে, কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাও? কি আছে, ষোড়শলুই হবে সি, আমি যা ইচ্ছা করি তাই আইন। পরেরটা দেখো হবে নেপোলিয়ন হবে এ, কোড নেপোলিয়ন। পরেরটা দেখো চতুর্দশলুই হবে বি, আমি রাষ্ট্র। চলো এরপর আমরা 4 দাগের প্রশ্নের উত্তরটা দেখাবো, টেনিস কোর্টের শপথ কি? আচ্ছা এই প্রশ্নের উত্তরটি তোমাদের 8 নম্বর মডেল সেটে দেওয়া আছে। তাও আমি বলেছি 8 নম্বর মডেল সেটের 3-2 দাগে উত্তরটি দেওয়া আছে।
প্রিন্সকুটের শপথ। পরে দেখো, শত দিবসের রাজত্ব বলতে কি বোঝায়? এই প্রশ্নের উত্তরটি 8 নম্বর মডেল সেটে দেওয়া আছে, 8-এর 4 দাগে। তাও বলে দিলাম 8-এর 4 দাগে প্রশ্নের উত্তরটা দেওয়া আছে। এই দুটি প্রশ্ন মডেল 8-এ দেওয়া আছে। পরে দেখো, স্পেনীয় ক্ষত কি? চলো এর প্রশ্নের উত্তরটা দেখাই। দেখে নাও স্পেনীয় ক্ষত কি। প্রশ্নের উত্তরটি এখান থেকে শুরু, এখানে এই পর্যন্ত শেষ। হ্যাঁ, এখানে হলেই শেষ উত্তরটি। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো, 4 দাগের কি আছে? অভিজাত সম্প্রদায় কেন বিদ্রোহ করেছিল? দেখো উত্তরটি, দেখে নাও প্রশ্নের উত্তরটি। ষোড়শ লুই ফ্রান্সের অর্থ সংকট দূর করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন, যার মাধ্যমে ফরাসি অভিজাতদের বিশেষ অধিকারগুলি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়। এই অবস্থায় 1788 খ্রিস্টাব্দে রাজা দেশের সমস্ত প্রদেশের পার্লামেন্ট মুলতবি করে অভিজাত সহ সকল সম্প্রদায়ের কাছ থেকে কর আদায়ের উদ্যোগ নিলে অভিজাতরা বিদ্রোহ ঘোষণা করে। তোমরা এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন কি আছে? 5 দাগে সন্ত্রাসের রাজত্ব কাকে বলে? চলো উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। সন্ত্রাসের রাজত্ব বলতে কি বোঝো? এখান থেকে তোমরা এই অবধি উত্তরটা লিখবে। তার আগে বলি, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, ও তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো, তাহলে তারাও খুবই উপকৃত পাবে। পরবর্তী প্রশ্ন দেখো, 5 দাগের বাস্তিল দুর্গের পতনের গুরুত্ব লেখো। চলো আছে, দেখে নাও সুন্দর করে দেওয়া আছে উত্তরটি। এই পর্যন্ত উত্তরটা লিখবে। 2 দাগের প্রশ্নের উত্তরটা তোমরা একটু পাঠ্য বই থেকে একটু দেখে নিও। হ্যাঁ, পরটা দেখো কি আছে? মহাদেশীয় অবরোধ ব্যবস্থায় ব্যর্থতার কারণ। উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে লিখবে। দেখে নাও উত্তরের বাকি অংশটুকু সুন্দর করে দেওয়া আছে, এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। 6-এর 1 দাগের প্রশ্নটা দেখো, নেপোলিয়ন কিভাবে ইউরোপের পুনর্গঠন করেন আলোচনা করো। চলো প্রশ্ন উত্তরটা দেখাই। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, একটু দেখে নাও, পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে বাড়িতে। দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকো, টাটা।